যে থেকে বারাসাতে এসেছি কালী পুজোতে, বারাসাত থেকে কোনো বাড়ি মনে হয় না যে কালী পুজো ছেড়ে এখান থেকে যাই একটু বাপের বাড়ি ঘুরে আসি। সত্যি এত ভালো লাগে এখানের পুজো। তো আরো সবাইকে এখানে ডেকে আনি যাতে সবাই মিলে মজা করতে পারি। তো সন্ধেবেলা কালী পুজোর পর দিন সাজুগুজু করে আবার বেরিয়ে পড়েছি। আর প্রথমে গিয়ে নিজের বাড়ির পাশে দধিকর্মা থেকে দেখলে দধিকর্মা খাওয়া হলো, আর তারপর একটু সবার সঙ্গে আড্ডা দিয়ে বেরিয়ে পড়া হলো। একেবারে সোজা চাপাডালি চলে এসেছি আর প্যান্ডেল হোপিং আরম্ভ হয়ে গেছে। আর এই যে চোখ ধাঁধানো সুন্দর সুন্দর মুহূর্তগুলো সাক্ষী ছিলাম আমি, তা তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করব বলেই এই ব্লগটি বানানো। তো আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকের আর পরদিনের মানে 13 তারিখ আর 14 তারিখের মুহূর্তগুলো তোমাদের সঙ্গে সব শেয়ার করে নেব। সেজন্যই যে ব্লগটি বানানো। তো তোমরা আশা করি শেষ পর্যন্ত দেখতে থাকবে। আর খুব খুব মজা করেছি। সব কিছু তোমাদের চোখের সামনে তুলে ধরা সম্ভব নয়, কিন্তু এত সুন্দর সুন্দর মুহূর্ত দেখো তোমরা। যেটুকুনি আমি পেরেছি তোমাদের চোখের সামনে ধরতে, মানে কি বলবো তোমাদেরকে, চোখ ধাঁধানো মুহূর্ত, সেগুলো মনে করলে এই ব্লগ বানাতে বানাতে কি মজাই যে পাচ্ছি তা তোমাদেরকে আর কি বলি। প্রত্যেকটা মণ্ডপ আর মণ্ডপের সামনে দেখার পর ভিতরের পজিশনে বেশ এরকম বড় বড় মেলা, আর মেলা মানেই তো বুঝতেই পারছো যে কি না নেই সেখানে। আর সঙ্গে রয়েছে সোনার, মানে আমার শোনার জন্য প্রত্যেক মণ্ডপেই রয়েছে ব্যবস্থা, সুব্যবস্থা, একটুখানি বসে নেওয়া, মানে এত ভিড়ের মাঝখানেও ওর জন্য একটু বসার ব্যবস্থা আছে রাইড চড়ার সময়। তো আমরা এইভাবে প্রথম দিন মানে 13 তারিখ সন্ধ্যাতে বেরিয়েছিলাম আমি, সোনার বাবা, সোনা, আর আমাদের বাড়ির পাশে সোনার কাকাই একটা বিল্টু কাকা, আর মৌ, আর তার একটা ছোট্ট মেয়ে ঈশানী। তো সবাই মিলে খুব খুব মজা করলাম, আর একটু একটু করে তোমাদেরকে দেখালাম। আর আমরা কি কি খাওয়া দাওয়া করলাম বা কোথায় কোথায় ঘুরলাম তার কিছু অংশ। আর খাওয়া দাওয়ার থেকে আমাদের বেড়ানোর মধ্যে সব থেকে বেশি থাকে, সেটা তোমরা একটু একটু আমার ব্লগ যারা দেখো তারা জানো, আমার সোনার রাইড চড়া। আর এখানে একটু কাকায়ের সঙ্গে বন্দুক শুটিংয়ে করে নিল, তারপর একটু দাঁড়িয়ে নাচ দেখে নিলাম। মানে প্রত্যেক ক্লাবেই প্রাঙ্গণে সুন্দর সুন্দর প্রতিমা, আর তেমন সুন্দর প্রত্যেক প্রাঙ্গণেই চলছে ভালো অনুষ্ঠান। তো দাঁড়িয়ে দেখার মতো চোখ ধাঁধানো অনুষ্ঠান, কিন্তু আমরা অনেকগুলো মণ্ডপ দেখবো আর অনেকগুলো প্রতিমা দেখবো, তো সে কারণে দাঁড়িয়ে দেখার সময় নেই। তাই দেখতে পাচ্ছ প্রত্যেকটা মণ্ডপ, আর মণ্ডপের পিছনেই রয়েছে মানে মেলা। তো মেলা শেষ করা যাবে না ঘুরে, তবু যতটুকুনি দেখি। আর এটা গেল 13 তারিখ রাত, আমরা বাড়ি ফিরে গেছি। এবার যাব 14 তারিখ, মানে 2 দিনের ঘটনা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। তো সকাল হয়ে গেছে যথারীতি, আবারও সন্ধ্যাও হয়, সকাল হওয়ার নিয়মের সঙ্গে সঙ্গে সন্ধ্যাও হয়েছে। আর আজ এসেছে সোনার মিনি মামা তেঘুরিয়া থেকে। আর এখানে আমরা সন্ধ্যাবেলা থেকে আবারও রেডি হয়ে নেমে পড়েছি বাড়ির নিচে। আজকে একটু অন্যরকম মজা করার ইচ্ছে আছে। প্রথমে বাড়ি থেকে সমস্ত খাওয়া দাওয়া সেরে নেওয়া হলো। খাওয়া দাওয়া সেরে নেওয়া মানে কি বলবো তোমাদেরকে, বাজারে গেলে আগের দিনের অভিজ্ঞতা খুব ভালো ছিল না। মানে ভালোর সঙ্গে সঙ্গে মন্দ খাবারও বিক্রিত হয়, সব দোকানে তো সমান বিক্রি বাটা হয় না। তো সেই কারণে আমার মনে হয় যে বাড়ি থেকে আমরা একটু হেলদি ফুডই খেয়ে বেরোলাম, মানে ওই পচা খাবারের খাওয়ার থেকে একটু মুক্তি আর কি। তো সন্ধ্যেবেলা অনেক পরিমাণে বাজি পোড়ানোর পর এবার আমরা বেরিয়ে পড়েছি একেবারে মধ্যম গ্রামের দিকে। মধ্যম গ্রামে শুনলাম সবাই বলছে যে অনেক অনেক বড় মণ্ডপ হয়েছে, আর খুব সুন্দর
চিন্তা ভাবনা যে কি থাকে প্রতি বছর একবার পুজো হয়ে যাওয়ার পরই এদের চিন্তা ভাবনা শুরু হয়ে যায় এই সমস্ত ক্লাবের। আর এখানে ছিল বিভিন্ন সদর জেলাগুলো কিভাবে মানুষ তাদের জীবনধারা নির্বাহ করে, আর কেমন জেলাগুলোতে তাদের পরিবেশ, ভৌগোলিক সমস্ত কিছু ফুটিয়ে তুলেছে এই মণ্ডপের মধ্যে দিয়ে। সমস্ত জেলার নাম আর জেলার সদস্য, জনসংখ্যা আর সেখানকার জীবিকা, সেখানকার সমস্ত অবস্থা ফুটিয়ে তুলেছে। খুব ভালো লাগলো। আর এরকমভাবে পরপর দেখতে থাকছি, তো সঙ্গে থাকো তোমরা। আর রাস্তাগুলো তো আলোতে আলো, আর দেখো এই মণ্ডপটার ব্যাপারটাই আলাদা, মানে ঢোকার মুহূর্ত থেকে যেন একটা ভুতুড়ে কাণ্ড। চলো দেখি কি অবস্থা ভিতরটা। ও বাবা, এ তো ভূতের গুহার মধ্যে ঢুকে গেছি একেবারে মনে হচ্ছে। আর অবস্থা দেখো কি না রয়েছে, প্ল্যানচেট থেকে মানে ভূতের সঙ্গে কথাবার্তা বলার থেকে আর ভূতের সঙ্গে সেলফিও প্রচুর উঠছে ভিতরে। আর সমস্ত রকম ভুতুড়ে কারবার দেখে আমরা এবার বেরিয়ে আসলাম আরও একটি মণ্ডপে। এখানে শিব মানে আদি শক্তি, কিভাবে আদিশক্তি থেকে সমস্ত সৃষ্টি তা পরপর করে বর্ণনা করেছে। এখানে ডিসকাশন চলছিল ভিতরটাতে ইংলিশে সমস্ত, আর পরপর শোটা চলেছিল 8 মিনিট। তো অতটাতেও দেখানো সম্ভব নয় ভিডিওতে, সে কারণে আমি অনেকটা শর্টে দেখাবার চেষ্টা করেছি। তোমরা ভিডিওটা ফলো করলে কিছু অন্তত বুঝবে যে আমাদের যে মহাশক্তি, আদিশক্তি, তার থেকে কিভাবে সৃষ্টিটা হয়েছে পৃথিবী, আর কিভাবেই মানুষের সৃষ্টি হয়েছে, সমস্ত কিছু এর মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। কি সুন্দরভাবে বর্ণনা করে বুঝিয়ে বলছিল, এত ভালো লাগছিল। আর হাজার হাজার হাত সামনে উঠেছে শুধুমাত্র ভিডিও করার জন্য। এই যে কি মনোরম পরিবেশ তা বর্ণনা করার নয়, তবুও তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা। তো এইভাবে আমরা পরপর একের পর এক মণ্ডপ দর্শন করছিলাম, আর এত ভালো লাগছিল। তো সমস্তটা দেখা। এবারে এটা ছিল সামনের ব্যাপারটা, আর পিছনে মানে একটু ভিতরে হেঁটে গিয়ে আবারও ছিল প্রতিমা দর্শনের ব্যাপারটা। তো এটা তোমরা একটু দেখে নাও, তারপর আবার দেখবে। শোটা শেষ হয়ে গেল, অর্ধ নারী অর্ধ শক্তি, এটা শেষ হয়ে গেল। আমরা সমস্তটা দেখলাম, আর এখানে মায়ের রূপ দেখো কত সুন্দর। তারপর আবারও একটি মণ্ডপে চলে আসলাম। এই করতে করতে আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া সেরে সমস্ত কিছু সেরে বেরিয়েছিলাম, তো বেশ রাত হয়েছিল। আর পরদিন রয়েছে ভাইফোঁটা, তো ভাইফোঁটার সমস্ত মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও ভিডিওগুলো পোস্ট করতে আমার অনেক দেরিই হচ্ছে, কিন্তু আশা করি তোমরা দেখবে, কারণ এত ভালো ভালো মুহূর্ত তোমাদেরকে না দেখিয়ে থাকা যায় না। তো রাত হয়েছে প্রচুর, একেবারে এখন বাজে 12:30, আর আমরা ঠিক করেছিলাম যে 2টোর মধ্যে বাড়ি ফিরবো। তো আবারও চলে আসলাম। এবার আমরা বারাসাতে কেএমসি, মানে এটা বারাসাতের প্রায় বলা চলে যে সব থেকে বড় পুজো। আর এবার এখানে করেছে সূর্য মন্দিরটা, এত নিখুঁত কাজ, এগুলো তো ভিডিওতে ফুটিয়ে তোলা তো সম্ভব নয়, যতটা পারা যায় এই আর কি। এবার আমরা চলে যাব নবপল্লীতে, বারাসাত নবপল্লীতে বয়েজ স্কুলের কাছে ভীষণ বড় পুজো প্রত্যেক বছরই হয়। তো এবারেও আমরা চলে এসেছি, আর ভিতরটা দেখবে চলো, এত সুন্দর যে কি বলবো। তো তোমরা আমার দেওয়া ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর এরকম নানান মুহূর্ত যেগুলো আমি সাক্ষী থাকি সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, আর তোমরাও অবশ্যই দেখতে পাবে সমস্ত বিষয়টা। তো দেখলে তো ভিতরটা কতটা সুন্দর ছিল। এবার আমরা এখান থেকে একটু চা খাবো, বেশ রাত হয়েছে, 2টো বাজে, আর শোনা পাচ্ছে না। এবার আমরা বাড়ি যাব। তো সবাই সুস্থ থাকো।
টাটা, বাই বাই।